যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কর ও ব্যয় বিলের তীব্র সমালোচনা করেছেন শীর্ষ মার্কিন ধনকুবের ইলন মাস্ক। এটিকে তিনি জঘন্য বলে বর্ণনা করেছেন, যা দুই মিত্রের মধ্যে ক্রমবর্ধমান বিরোধের সৃষ্টি করেছে। বুধবার 4 জুন বিবিসির খবরে বলা হয়, এক্সে দেয়া পোস্টে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের এজেন্ডার আইনসভার মূল বিষয় সম্পর্কে মাস্ক বলেছেন, যারা এর পক্ষে ভোট দিয়েছেন তাদের জন্য লজ্জা। এই বিল যুক্তরাষ্ট্রের নাগরিকদের উপর অসহনীয় ঋণের বোঝা চাপাবে। কয়েকদিন আগেই তিনি ট্রাম্প প্রশাসনের ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি বা এর প্রধান হিসেবে দায়িত্ব শেষ করেছেন। ওই দপ্তরে তার কাজ ছিল সরকারি খরচ কমানো ও অপ্রয়োজনীয় খাত চিহ্নিত করে সেগুলো বাতিল করা। মাস্ক তার পোস্টে বলেন, আমি দুঃখিত, কিন্তু আমি আর সহ্য করতে পারছি না। এই বিশাল শুয়োরের মাংসে ভরা কংগ্রেসীয় বিলটি জঘন্য ন্যাক্কারজনক। যারা এর পক্ষে ভোট দিয়েছেন আপনারা জানেন যে আপনারা ভুল করেছেন। বিলটি বাস্তবায়িত হলে যুক্তরাষ্ট্রের বাজেট ঘাটতি $2.5 ট্রিলিয়ন পৌঁছাবে এবং এর ফলে দেশের নাগরিকরা ভয়াবহ ঋণের চাপে পড়বে। আমেরিকান রাজনীতিতে শুয়োরের মাংস বলতে আইন প্রণেতাদের নির্বাচনী এলাকায় প্রকল্পে ব্যয় বোঝায়। মাস্ক অন্য একটি পোস্টে একটি রাজনৈতিক সতর্কতা যোগ করেছেন। তিনি বলেন, আগামী বছরের নভেম্বরে আমরা আমেরিকান জনগণের সাথে বিশ্বাসঘাতকতাকারী সমস্ত রাজনীতিবিদকে বরখাস্ত করব। ওয়ান বিগ বিউটিফুল বিল নামে পরিচিত এই বাজেট প্রস্তাবটি ট্রাম্প প্রশাসনের দ্বিতীয় মেয়াদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক উদ্যোগ। বিলে রয়েছে 2017 সালের কর ছাড় অব্যাহত রাখা, যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের জন্য $46.5 বিলিয়ন বরাদ্দ, জাতীয় ঋণের সীমা $4 ট্রিলিয়ন পর্যন্ত বাড়ানো। তবে এসব খরচের ভার সামলাতে গিয়ে বিলটি সামাজিক নিরাপত্তা খাতে কড়া কাটছাঁট করার প্রস্তাব দিয়েছে। কংগ্রেশনাল বাজেট অফিস বলছে, এর ফলে মেডিকেইডে $698 বিলিয়ন কমানো হবে। খাদ্য ভর্তুকি কর্মসূচি থেকেও কমিয়ে দেওয়া হবে $267 বিলিয়ন। নিউজ ডেস্ক, TGD ওয়ার্ল্ড।